একবার এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা ব্যাপকভাবে অর্থ সংকটে পড়ে যায়, খাদ্য বস্ত্রে ব্যাপক অভাব দেখা দেয়। তখন কোনো উপায় না দেখে স্বর্ণকারের স্ত্রীর একটা হাট ছিল। সেই হাটটা তার বড় ছেলেকে দিয়ে বলে যে এটা তোমার কাকুর দোকানে নিয়ে যাও এবং তোমার কাকুকে এটা বিক্রি করে কিছু টাকা দিতে বলো। তখন ছেলেটা সেই হাটটা নিয়ে তার কাকুর দোকানে যায়। কাকুর দোকানে যায়, কাকু স্বর্ণের অলংকারে কাজ করেন। কাকু হাটটা দেখে পরীক্ষা করে বলল, বেটা এখন তো বাজারে স্বর্ণের দামে খুব মন্দা যাচ্ছে, এখন বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে না, তোমাদেরকে কিছু টাকা দিচ্ছি, আপাতত এটা নিয়ে যাও, আর স্বর্ণের দাম যখন বাড়বে, ভালো খদ্দের পেলে আমি এটা বিক্রি করে তোমাদেরকে টাকা দিব, তখন ভালো কিছু টাকা পাওয়া যাবে। আর ভালো খদ্দের পাওয়ার সাথে সাথেই তুমি যেন হাটটা গিয়ে নিয়ে আসতে পারো, সেজন্য তুমি সবসময় আমার দোকানে থাকবে এবং প্রতিদিনই থাকবে। তো ছেলেটা তার পরের দিন থেকে কাকুর দোকানে আসতে শুরু করে এবং কীভাবে স্বর্ণ অলংকার বানায়, কীভাবে পরীক্ষা করে, সেগুলো দেখতে থাকে। ভালো প্রশিক্ষণ পাওয়ার কারণে সে অল্প কিছুদিনের মধ্যে স্বর্ণ, রূপা, হিরে, জহরত কীভাবে তৈরি করে, কীভাবে পরীক্ষা করে, এগুলো সব শিখে ফেলে। অল্প কিছুদিনের মধ্যে সে জহরত বনে যায় এবং দেশ বিদেশে তার সুনাম ছড়ায় পড়ে। দূর দূরান্ত থেকে অনেক লোকজন তার কাছে এই স্বর্ণ অলংকার পরীক্ষা করতে, অলংকার বানানোর জন্য আসে। তো একদিন তার কাকু হঠাৎ করে বলে, যাও বেটা, তোমার মায়ের সেই হারটা নিয়ে এসো, এখন বাজারে স্বর্ণের দাম ভালো, এখন বিক্রি করলে ভালো টাকা পাবা। তখন ছেলেটা যায়, গিয়ে তার মায়ের হারটা পরীক্ষা করে দেখে যে আসলে হারটা নকল। তখন সে চলে আসে, আসার পরে তার চাচা কাকু জিজ্ঞেস করে যে তুমি হারটা আনোনি? তখন ছেলেটা বলে যে কাকু, আমি পরীক্ষা করে দেখলাম যে হারটা নকল, তাই আনিনি। তখন তার কাকু বলে যে তুমি প্রথম যেদিন হারটা নিয়ে আমার দোকানে এসেছিলে, সেদিন নিয়ে আমি বুঝেছিলাম যে এই হারটা নকল। কিন্তু আমি যদি তখন এই কথাটা বলে দিতাম যে তোমাদের হারটা নকল, তখন তোমরা ভাবতে যে আমাদের মানে দুঃসময়ে কাকু আমাদের আসল জিনিসকে নকল বলতেছে। এই জন্য আমি সেদিন এটা বলিনি। কিন্তু আজকে যখন তুমি নিজেই ভালো মন্দ বুঝতে শিখেছ, আসল নকলের পার্থক্য বুঝতে শিখেছ, এখন তুমি নিজেই বলতেছো এই পাথরটা হারটা নকল। এই দুনিয়াতে তুমি প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা দেখতেছো, যা কিছু শুনছো, সব কিছুই মিথ্যা। এই তোমার নকল হারের মতোই। প্রকৃত জ্ঞান ছাড়া কোনো কিছু বিচার করা সম্ভব না। আর এই ভ্রমের শিকার হয়ে হাজার হাজার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের সাথে সেই সম্পর্কটা নষ্ট করতে চাই নাই, যার কারণে আমি বলিনি যে হারটা নকল। সেদিন বললে হয়তো আজকে এই সম্পর্কটা টিকে থাকতো না। সম্পর্কের মূল্য অনেক, সম্পর্ক নষ্ট করা ঠিক না। শুধু শুধু আমরা ভুল বুঝে আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করি, আত্মীয় স্বজনের সাথে, নিজেদের লোকেদের মধ্যে সম্পর্ক নষ্ট করা। আর এই কথা তো সবাই জানে যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না।